ডায়াবেটিসে এলাচ খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এলাচ কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, এ নিয়ে কি কি গবেষণা হয়েছে এবং কিভাবে ডায়াবেটিস রোগীদেরকে বিভিন্ন ক্ষতির হাত থেকে এই এলাচ রক্ষা করে থাকে এবং এই ডায়াবেটিস রোগীরা কিভাবে এলাচ খাবেন এবং ডায়াবেটিস রোগীদের কোন কোন সমস্যা থাকলে এলাচ খাওয়া যাবে না বা সতর্কতা পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি কতদিন ডায়াবেটিসে ভুগছেন এবং আপনার ডায়াবেটিসের গড় পয়েন্ট কত আছে সেটি যদি কমেন্ট করে জানান, তাহলে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো আপনি কিভাবে খাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি কিংবা আপনার পরিবারের কেউ কি ডায়াবেটিসে ভুগছেন? রক্তে শর্করার মাত্রা কমানোর জন্য প্রাকৃতিক কোনো উপায় খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই এলাচ আপনাকে কিভাবে ডায়াবেটিস কমাতে সাহায্য করে সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে এই এলাচ কি এবং এতে কি কি উপাদান রয়েছে। এলাচ বাংলার প্রতিটি রান্নাঘরের অত্যন্ত পরিচিত একটি মশলার নাম। এই ছোট মশলাটি শুধু খাবারের ঘ্রাণ বাড়ায় না, বরং এটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাকৃতিক একটি ঔষধ। এলাচে এমন কিছু উপাদান রয়েছে যেটি আপনাকে অনেক গুরুত্বপূর্ণ ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে, যেমন এতে রয়েছে ফ্লাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি6, পটাশিয়াম এবং ফাইবার। এই উপাদানগুলি ডায়াবেটিস রোগীদের জন্য কিভাবে উপকার করে থাকে আসুন সেটি জেনে নিই। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন জেনে নিই যে এলাচ কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ডায়াবেটিস মানেই রক্তে গ্লুকোজ বা শর্করা বেড়ে যাওয়া। এই বাড়তি গ্লুকোজ ইনসুলিনের সাহায্যে নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু যখন ইনসুলিন কাজ করা বন্ধ করে দেয় বা কমে যায়, তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এলাচ ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করে থাকে। তার অর্থাৎ হলো শরীর ইনসুলিনকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারে, যার ফলে রক্তে শর্করার পরিমাণ ধীরে ধীরে স্বাভাবিকের দিকে চলে আসে। বিশেষ করে সবুজ এলাচ শরীরের মেটাবলিজমকে বাড়িয়ে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, তখনই আপনার ডায়াবেটিস কমতে শুরু করে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি কি আপনারা শুধু বললেই বিশ্বাস করবেন? না, এটি নিয়ে কিন্তু বেশ কিছু গবেষণা হয়েছে, সেটি আসুন জানিয়ে নিই। একাধিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে যেসব ডায়াবেটিস রোগী নিয়মিত এলাচ গ্রহণ করেছেন, তাদের রক্তে ফাস্টিং গ্লুকোজ অর্থাৎ HbA1c বা 3 মাসের যে গড় ডায়াবেটিস সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। একটি স্টাডিতে বলা হয়েছে প্রতিদিন 1.5 থেকে 2 গ্রাম যদি কোনো ডায়াবেটিস রোগী এলাচ খেতে পারে, 8 সপ্তাহের ভিতরে তার রক্তে শর্করার মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। তবে এর জন্য ঔষধ বাদ দিয়ে যে শুধু আপনি এলাচের উপর নির্ভর করবেন সেটি কিন্তু নয়, এটি কিন্তু শুধু সহায়ক একটি ঔষধ হিসেবে কাজ করবে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি আপনার খাওয়ার সঠিক নিয়ম রয়েছে, সেই নিয়মে না খেলে কিন্তু আপনার ক্ষতি হবে। আসুন এবার জানিয়ে দিই ডায়াবেটিস রোগীদেরকে কোন কোন ক্ষতির হাত থেকে এই এলাচ রক্ষা করে থাকে। ডায়াবেটিসকে বলা হয়ে থাকে সাইলেন্ট কিলার, বা এটি শরীরে নীরবে ক্ষতি করে যায়, যেমন বিশেষ করে আপনার কিডনি, চোখ, স্নায়ু এবং হার্টের ক্ষতি খুব ধীরে ধীরে করে থাকে। তো এই সমস্যাগুলোর ভিতরে আপনার কোনটি আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের অঙ্গগুলোর ক্ষতি ঠেকাতে দরকার কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। এলাচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি ফ্রি র্যাডিক্যাল নামক ক্ষতিকর উপাদানকে দমন করে থাকে, যার ফলে আপনার শরীরের কোষগুলো দীর্ঘদিন সুস্থ থাকে এবং ডায়াবেটিসের জটিলতা অনেকটাই কমে যায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি কিন্তু খাওয়ার সঠিক নিয়ম রয়েছে। আপনি কিভাবে খান বা কিভাবে খাবেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমরা আরো সঠিকভাবে পরামর্শ দিতে পারবো। আসুন জেনে নিই যে কিভাবে আপনারা এই এলাচ খাবেন। তার আগে আপনি নিজে কিভাবে খাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তবে এই এলাচ খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এক একটা রোগীর ক্ষেত্রে এক এক রকম। তাই আপনার ডায়াবেটিসের বয়স কত এবং কতদিন ডায়াবেটিসে ভুগছেন বা আপনার পয়েন্ট কত আছে সেটি যদি কমেন্ট করে জানান, তাহলে আমরা আরো সঠিকভাবে পরামর্শ দিতে পারবো। এলাচ খাওয়ার যারা স্বাভাবিক ডায়াবেটিস রোগী তাদের নিয়ম হচ্ছে, আপনি প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2টি এলাচ
আপনারা খেতে পারেন। যেমন এটি আপনারা প্রথমে চিবিয়ে খাবেন। এছাড়া আপনারা এই এলাচকে আপনারা 1 কাপ চায়ের ভিতরে, চিনি ছাড়া চায়ের ভিতরে একটি এলাচ দিয়ে আপনারা সেই এলাচের চা করে খেতে পারেন। এছাড়া 1 কাপ গরম পানিতে 1টা থেকে 2টো এলাচ ফাটিয়ে 5 মিনিট আপনারা ভিজিয়ে রেখে সেই গরম পানিটি আপনারা পান করলেও কিন্তু আপনার ডায়াবেটিস কমবে। এছাড়া দুধের সঙ্গে আপনারা এলাচ সিদ্ধ করেও কিন্তু খেতে পারেন। তবে অবশ্যই যারা ডায়াবেটিস রোগী আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে সেই দুধটি যেন লো ফ্যাট সমৃদ্ধ দুধ হয়। তবে অতিরিক্ত কখনোই এলাচ খাবেন না, দিনে 2টি সর্বোচ্চ এলাচ। যদি নিয়মিত খান সেক্ষেত্রে একটিই হতে পারে আপনার জন্য উপযুক্ত। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন, সব ডায়াবেটিস রোগীরা যে এলাচ খেতে পারবে তেমনটি নয়। তো আপনার জন্য কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে। তো আপনার শারীরিক কোনো সমস্যা যদি থেকে থাকে সেটি আমাদের কমেন্ট করে জানান, তাহলে আমরা বলতে পারবো আপনি এলাচ খেতে পারবেন কিনা বা খেলেও ঠিক কতটুকু পরিমাণে খেতে পারবেন। যেসব ডায়াবেটিস রোগীদের গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা খুব বেশি রয়েছে তারা কিন্তু অবশ্যই সীমিত পরিমাণে এলাচ খাবেন, বা পুরো একটি খাওয়ার দরকার নেই। বা এলাচ প্রথমে খেয়ে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা বা হচ্ছে কিনা, হলে সেক্ষেত্রে আপনার এলাচ এড়িয়ে যেতে হবে। এছাড়া যাদের হাইপোগ্লাইসেমিয়ার মতো সমস্যা হয় বা হঠাৎ করে সুগার অনেক কমে যায় তাদের কিন্তু এলাচ খাওয়া যাবে না। যারা ইনসুলিন বা ওষুধ নিচ্ছেন তারাও কিন্তু এলাচ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বা আপনার ডায়াবেটিসটি সঠিকভাবে মেপে নেবেন। এছাড়া যারা গর্ভবতী ডায়াবেটিস মায়েরা রয়েছেন তারা কিন্তু এলাচ খাওয়ার আগে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ শরীরের সবকিছুর কিন্তু একটি লিমিটেশন আছে। প্রাকৃতিক বা কৃত্রিম যেটাই হোক না কেন, এর বাইরে যখনই আপনি যাবেন সেটি কিন্তু আপনার জন্য ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ হতে পারে। তো আপনার কি কি সমস্যা আছে সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে পরামর্শ দিতে পারো। ডায়াবেটিসে এলাচ খাওয়া উপকারী হতে পারে যদি সেই এলাচটি আপনি সঠিক নিয়মে খেতে পারেন। এটি কিন্তু কোনো ম্যাজিক নয়, বরং এটি একটি সহায়ক পথ। জীবনযাত্রায় পরিবর্তন আনুন, খাদ্যাভ্যাস ঠিক করুন, নিয়মিত হাঁটুন এবং তার সঙ্গে প্রাকৃতিক উপাদান হিসেবে যদি আপনি এলাচ বেছে নিতে পারেন বা সঠিক ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব, যদি আপনি চান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি এলাচ খাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন? বা আপনার অভিজ্ঞতা বা মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। আর আমাদের ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে যাদের ডায়াবেটিস রয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাস্থ্য সচেতন আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। তো সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।